আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শনের ভিতরে, নেয়ামত রাজের ভিতরে স্বামী এবং স্ত্রীর মহাব্বত, ভালোবাসা, এটাও একটা নেয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তিনি তোমাদের মধ্যে হইতে তোমাদের শান্তির জন্য স্ত্রী সৃষ্টি করিয়াছেন। সুবহানাল্লাহ। পুরুষদের শান্তির জন্য পুরুষ থেকে আল্লাহ তাআলা নারী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আগে সৃষ্টি করছে কি? পুরুষ। আগে সৃষ্টি করছে কি? তারপরে কার থেকে নারী? পুরুষ থেকে নারী। সুবহানাল্লাহ। আর কেন সৃষ্টি করছেন? পুরুষের শান্তির জন্য। কার শান্তির জন্য? পুরুষের শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ থেকেই নারী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামতের মধ্যে, নিদর্শনের মধ্যে ইহাও একটি অন্যতম নিদর্শন, ইহাও একটি অন্যতম কারণ এবং সৌন্দর্য। রব্বুল আলামিন বলেন, মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আর আমি নারী হইতে পুরুষদের, তথাপি পুরুষ হইতে নারীদেরকে সৃষ্টি করলাম পুরুষের শান্তির জন্য। স্বামী এবং স্ত্রীর পরস্পরের মধ্যে প্রেম, ভালোবাসা, মহাব্বত দান করিয়া দিলাম। সুবহানাল্লাহ। স্বামী এবং স্ত্রী, নারী এবং পুরুষ উভয়ের ভিতরে প্রেম, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সেই প্রেম, ভালোবাসা হতে হবে বৈধ। সেটা হতে হবে আমার রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি করি তো। ইন্না ফি যালিকা লায়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারা বোঝে, যাহাদের জ্ঞান আছে, যাহারা ভাবুক, তাহাদের জন্য ইহাই হচ্ছে অত্যন্ত আনন্দের বিষয়। আর ইহার ভিতরে অনেক জ্ঞান লুকায়া রয়েছে। ইয়াতাফাক্কারুন। ইন্না ফি যালিকা লায়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। উপরের যেই কথাগুলো বললাম, ওই কথাগুলোর ভিতরে ওই ব্যক্তির জন্য অনেক শিক্ষা রয়েছে, অনেক জ্ঞান রয়েছে। নারী এবং পুরুষ উভয়ের জন্য অনেক সওয়াব, ফজিলত এবং শান্তি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বামী এবং স্ত্রীর মহাব্বত, প্রেম, ভালোবাসা, সেগুলো মেনে চলার দরকার আছে নাকি নাই? হ্যাঁ, মানি তো আমরা সবাই। স্বামী স্ত্রীর হক আদায় করি, স্ত্রী স্বামীর হক আদায় করে। আজকাল সমাজে খুবই কম না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী এবং স্ত্রীর মহাব্বত, প্রেম, ভালোবাসা, এগুলার বন্ডিংটাকে ঠিক রেখে এই জগতে চলার কথা বলেছেন, কিন্তু আমরা সেগুলা করি না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত ইনদার রাজুল ইমরাতানি ফালাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াওমাল কিয়ামাতি ওয়া সাব্বুহুম ওয়া শাব্বুহুম সাবাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেকের দুইজন স্ত্রী থাকে, কারো 4 জন থাকে। যদি কারো 2 জন, 4 জন, 3 জন হয়, তাদের মাঝে সমপরিমাণ বন্টন নীতি থাকতে হবে। সর্বক্ষেত্রেই সমপরিমাণ বিচার করতে হবে। আল্লাহর নবী বলেন, যাহার 2 স্ত্রী আছে, সে যদি স্ত্রীদের প্রতি সমান নজর না রাখে, মান বন্টনে সমান রাখে, একটাকে অধিকার বেশি দেয় আর একটাকে কম দেয়, তথাপি তাদের ভিতরে সামঞ্জস্যতা না রাখে, কাল কিয়ামতের ময়দানে ওই স্বামীর পাজর বাঁকা করে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে উঠাবেন। মাজাটাকে বাঁকা করে উঠাবেন হাশরের ময়দানে। যেই বেড়ার 2 বউ, এই বেড়ায় যদি বউয়ের হক ঠিকমতো আদায় না করে, হাশরের ময়দানে ওই ব্যক্তিকে বাঁকা করে উঠানো হবে। ওই বাঁকা লোককে দেখলেই চেনা যাবে যে এই বেড়ায় বউর প্রতি কি করছে, হক আদায় করে নাই। এক বউকে ভালো বুঝছে, আর এক বউকে খারাপ বুঝছে। এখন আমাদের এই দেশে এক জায়গায় এক লোকের যদি 2 বউ হয়, হ্যাঁ বুঝে সংসারে অশান্তি কয় প্রকার ও কি কি, ঠিক কিনা?
কত কষ্ট, কত ঝামেলা, কত ঝগড়া বিবাদ। তাহলে যার দুইটি বউ, সেজন্য উভয় বউর প্রতি সমান বিচার করে, উভয়কে যেন ভরণ পোষণ সমান দেয়, খাওয়া দাওয়া সর্বক্ষেত্রে যেন সমান সমান দেয়, কোনো অবস্থাতে যেন তাদের প্রতি কোনো জুলুম না করে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা রাজুলিন তাযাওয়াজা ইমরাআতান আলা মা আকাল্লা মিনাল মাহরি আও কা আকসার লাইসা ফি নাফসিহি আইয়ুআতিয়া ইলাইহা হাক্কাহা ফাদাআহা ফামাতা ওয়া লাম ইউআতি ইলাইহা হাক্কাহা লাকিয়াল্লাহা ইয়াওমাল কিয়ামাতি ওয়া হুয়া জাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো পুরুষ অল্প মহরে বিবাহ করে অথবা বেশি মহর নিয়ে বিবাহ করে, নবীজি বলেছেন কোন স্ত্রী লোক বিবাহ করিয়া মনে করে যে ওই মহর আদায় করিবে না এবং স্ত্রীকে এইভাবে ধোঁকা দিয়া যদি ওই পুরুষ ব্যক্তি মৃত্যুবরণ করে, অল্প মহর বেশি মহর, আপনি যেই মহর নিয়ে বিয়ে করেন, এই মহরটা হচ্ছে নারীর হক, নারীকে দিয়ে দেওয়া। দিবেন দিবেন আশ্বাস দিয়ে বিবাহ করলেন, কিন্তু স্ত্রীর হক তথাপি তার মহরটা না দিয়ে আপনি মৃত্যুবরণ করলেন, যদি ওই ব্যক্তি মরিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ব্যভিচারের কাতারে দাঁড় করাবেন। বলেন নাউজুবিল্লাহ। ব্যভিচার মানে বিচার আপনি সঠিকভাবে করেন নাই, ব্যভিচারী, তথাপি আপনি একজন, এটাকে কি বলে, পরক্রিয়া, জেনা, এই জেনাকারদের কাতার আপনি দাঁড়াবেন। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন আমরা কে কে স্ত্রীর মহর আদায় করছি আর কে কে করি নাই। স্ত্রীর হক, স্বামী আর স্ত্রী, যে স্ত্রীকে আপনার পাঁজর থেকে আমার পাঁজর থেকে সৃষ্টি করলো, সেই স্ত্রীর কি একটা হক সেটা আমরা আদায় করতে পারতেছি না। বিয়ে করাইতে গেলে দেখা যায় অবস্থা, ছেলের পক্ষেদের বিশাল দাবি, এটা লাগবে, ওটা লাগবে, মোটরসাইকেল লাগবে, খাট লাগবে, অর্থ সম্পদ, আরো কত কি, ঠিক কিনা? তো যখন ছেলের পক্ষ থেকে চাহিদা থাকে, মেয়ের পক্ষ থেকে তো কাবিন একটু বাড়াই দিবে, ঠিক কিনা? যৌক্তিক। তাহলে ছেলের পক্ষ থেকে যদি কোনো চাহিদা না থাকে, মেয়ের পক্ষ থেকে কাবিনটাকে কমিয়ে দেওয়া, কমায়া করাটা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আমাদের সমাজের মানুষ ছেলে সন্তান জন্মগ্রহণ করলে মিষ্টি বিতরণ করে, ছেলে বিয়ে করে শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেওয়ার ধান্দায় অনেক মানুষ আছে এরকম। আর মেয়ে জন্মগ্রহণ করলে আহারে মেয়ের মা, মেয়ের বাবা টেনশন, খালি মেয়ে হয়, খালি মেয়ে হয়, খালি মেয়ে হয়। কিন্তু ওই পাগল মা বাবা বোঝে না যে আল্লাহ রাব্বুল আলামিন যার ঘরে একটি মেয়ে সন্তান দিবে, কন্যা সন্তান দিবে, ওই ব্যক্তি একটি জান্নাতের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা যুবক আছেন, যারা নতুন করে বিবাহ শাদীতে লিপ্ত হবেন, মেয়ের পক্ষ থেকে একটা টাকাও তথাপি কোনো যৌতুক আপনি চাবেন না, তাহলে মেয়ের পক্ষ আপনার উপরে বিশাল একটি মোহর চাপায়া দিবে না, যেটা আপনি আদায় করতে পারেন না। এত বড় মোহর আপনি কিভাবে গ্রহণ করবেন? এই জন্য আল্লাহ নবী বলেছেন, যদি কোনো পুরুষ অল্প মোহরে বিবাহ করে অথবা বেশি মোহরে বিবাহ করে, আর সেই মোহর আদায় করার আশ্বাস দিয়ে যদি আদায় না করে কবরে চলে যায়, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীকে ব্যভিচারের কাতারে দাঁড় করিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। আমরা কি ব্যভিচারের কাতারে যেতে চাই? ব্যভিচারের কাতারে যেতে চাই না। এই জন্য যাদের মেয়ে আছে, এমন কোন মোহর আপনি ওই স্বামীর উপরে ধার্য করে দিবেন না যে স্বামী আদায় করতে না পারে।
আর যাদের ছেলে আছে, এমন কোন যৌতুক একটা সুতা পর্যন্ত চাইবেন না কখনো। স্বামী স্ত্রী দুজনের বিবাহ বন্ধনটা হচ্ছে বৈধ, আল্লাহর নবীর সুন্নাহ, কখনো কখনো ফরজ, কখনো কখনো মুস্তাহাব। কিন্তু এই সুন্দর সুশৃঙ্খল বিবাহ বন্ধনটাকে আপনারা এই সুতা, লেপ, কম্বল, বালিশ, কাতা চেয়ে অপবিত্র করবেন না, তাহলে আপনাদের উপরেও মোহর চাপিয়ে দেওয়া হবে, যেটা আপনি আদায় করতে পারবেন না। قال النبي صلى الله عليه وسلم إن الرجل إذا نظر إلى امرأته ونظرت إليه نظر الله إليهما نظرة الرحمة فإذا أخذ بكفها تسقطت دون بهما من خلات أصابها। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী এবং স্ত্রী দুইজনের মহাব্বত, ভালোবাসা, বিয়ার সময় যদি যৌতুক নিয়ে মারামারি শুরু করে দেন, বলেন তো এই সংসার ভালো যাইবে? পোলার উপরে মোহর দিলেন 5 লাখ, পোলায় কাজ করে 5,000 টাকা বেতনে, কোন তো বউ চালাইব না মোহর দিব? আবার মায়ের বাপে চালায় রিক্সা, ভ্যান ড্রাইভার, অথবা কোনো দোকান, অথবা তার মধ্যবিত্তির পরিবারের মেয়ের কাছ থেকে ছেলের জন্য যাচ্ছে মোটর সাইকেল, ছেলে বিদেশ যাবে, কই যাবে? বিদেশ যাইবে। কৌশলে চলে বলে, কৌশলে কিছু ফাতি নেতা থাকে তাদেরকে নিয়ে যায়, চলে বলে কৌশলে মাইয়ার জন্য কি কি যোগাইছেন এই পর্যন্ত? মাইয়া কয়জন? কয় একজন। তো একটা মাইয়ারে কি কিছু দিতেন না? এমন সিস্টেমে কইব যে মেয়ের পরিবার যেন আটকিয়ে যায়, তারপরে তার কাছ থেকে একটা টাকার অ্যামাউন্ট অথবা স্বর্ণ অলঙ্কার এই জাতীয় কিছু চেয়ে নেয় কিনা? যদি ছেলের পক্ষ থেকে কোনো যৌতুক না থাকে, মেয়ের পক্ষ থেকে কোনো মোহরের দাবি না থাকে, আল্লাহ রাসূলের সুন্নাহ নিয়মে যদি বিবাহ শাদী বন্ধনে আবদ্ধ হয়, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী যদি স্বামীর দিকে তাকায়, একটা কবুল হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। দেখেন, এখানে আরেকটা বিষয় আছে। এই হাদিসটা মা বাবার ক্ষেত্রে অন্য সিস্টেমে আছে। মা বাবার চেহারার দিকে যদি মায়ার নজর তাকান, একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে সে একটু ভিন্নতা রয়েছে। কেমন ভিন্নতা দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী এবং স্ত্রী দুজনে যখন পরস্পরের মহাব্বত, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, মহাব্বত, প্রেম, ভালোবাসার দৃষ্টিতে যদি স্বামী স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী স্বামীর দিকে তাকায়, আল্লাহ তাআলা তাদের প্রতি আল্লাহর অশেষ রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এই দৃষ্টির ভিতর কি ঢেলে দেন? রহমত ঢেলে দেন। আর স্ত্রীর ভিতরে সৌন্দর্যতা বৃদ্ধি করে দেন। স্ত্রী যদি স্বামীর দিকে তাকায়, ওই স্বামীর দৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা রহমত ঢেলে দেন এবং স্বামীর এই সৌন্দর্যতা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে উভয়ের ভিতরে একটা বন্ডিং তৈরি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, স্বামী এবং স্ত্রী তারা দুজনে যখন একজন আরেকজনের হাত ঠিক এভাবে ধরে, কিভাবে? এইভাবে যখন একজনে আরেকজনের হাত ধরে, নবীজি বলেছেন এই হাত এভাবে ধরার কারণে তাদের দুজনের আঙ্গুলের গুণাসমূহ জড়ায় দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? যাদের আছে তারা এইভাবে হাত ধরে হাঁটবেন, পারবেন তো? হাত ধরে বউর লাস্ট বউয়ের হাত কবে ধরে হাঁটছি মনে নাই, ঠিক কিনা? বউর চেহারা দেখতে মন চায় না, তার চেহারা দেখলে আমার শরীর গরম হয়ে যায়। স্বামীর চেহারা দেখলে বউর মেজাজ ঠিক রাখতে পারে না, আছে না এমন? স্বামীর নাম শুনতে পারে না, কত বড় কালপিট ওই নারী। সম্মানিত ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী এবং স্ত্রী দুজনের মহাব্বত, ভালোবাসা, প্রেম, প্রীতি, এই দুইটা বন্ডিং এর ভিতরে থেকে যেন সংসার জীবনটাকে সুখময় করতে পারে, এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুজনকে এমনভাবে ভালোবাসবে
মৃত্যুর পরে যেন স্বামী যদি খালি বলে যে আমার স্ত্রী জান্নাতি, আর কোনো কথা নয়, ওই স্বামীর ডকুমেন্টে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর আচরণ কেমন হওয়া উচিত? কিছু লাগতো না, খালি স্বামী বলবে আমার বউ জান্নাতি, আর কোনো কথা নাই। স্বামীর কথায় বউ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের বউদেরকে কেমন হওয়া উচিত? আমাদের স্ত্রীর স্বভাব কেমন হওয়া উচিত? চরিত্র কেমন হওয়া উচিত? স্বামীর সাথে কর্কট ভাষা ব্যবহার করা যাবে না, মন্দ ভাষা ব্যবহার করা যাবে না। আমাদের সমাজে আজকে স্ত্রীরা যে সমস্ত ভাষা ব্যবহার করে, ওই ব্যবহারের জন্য মনে হয় প্রতিদিন তাহাদেরকে তালাক দেওয়ার উপযোগী হয়ে যায়। ঠিক কিনা বলেন? তারা এই কর্কট ভাষা ব্যবহার করে স্বামীর সংসার থেকে তালাক নিয়ে অগণিত নারী পথভ্রষ্ট হয়ে যাচ্ছে কিনা বলেন? এজন্য মা বোনেরা যারা আছেন, মনে রাখবেন, স্বামী যত কিছুই করুক, আল্লাহর সাথে শিরিক ব্যতীত যদি অন্য যা কিছুই করুক, মাথা পেতে নিবেন, একদিন ঠিক এসে তার ভুল বুঝতে পারবে। একদিন ঠিকই স্বামী তার ভুল বুঝতে পারবে। এজন্য স্বামীর সাক্ষীর জন্য অপেক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এই কথাটাই উল্টা বলেছেন, এভাবে যে যদি কোনো স্ত্রী বলে আমার স্বামী জান্নাতে যাবে, তাহলে আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন নাই, ওই স্বামী আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কে সাক্ষী দিতে হবে? বউ সাক্ষী দিতে হবে। বউ যদি সাক্ষী দেয় স্বামী জান্নাতে যাবে, আর কোনো কথা নাই। তাইলে স্বামী কেমন হওয়া দরকার? এক পোটলা গাঁজা খাইয়া রাতের 3টায় ঘরে যাইয়া বউরে ইচ্ছা মতো পিটাইয়া সকালবেলা না খাইয়া কাজে যাওয়ার লোক হচ্ছে আমরা বাঙালি। ঠিক কিনা? গাঁজা, মদ, ইয়াবা সেবন করে 3টা 4টায় বাড়িতে যাই, সকালবেলা বউর সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যাই, বউর হক আদায় করি না। মাতাল হয়ে বউকে অনেক সময় মা বলে ডাক দিয়ে ফেলি। বলেন না নাউজুবিল্লাহ। নেশায় আমাদেরকে এমনভাবে আশ্বস্ত করে ফেলে। এই জন্য স্বামী জান্নাতে যাবে স্ত্রীর সাক্ষীতে, স্ত্রী জান্নাতে যাবে স্বামীর সাক্ষীতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে উভয়ের ভিতরে এত সুন্দর মহাব্বত, ভালোবাসা থাকা দরকার, এত সুন্দর বন্ডিং থাকা দরকার। আর না হয় সুখী পরিবার হতে পারবেন না, সংসার ঠিক থাকবে না। কথা বুঝতে পারছেন? এখন বোঝা যায়? এতক্ষণ বোঝেন নাই? এখন বোঝেন? আমি বুঝি না এতক্ষণ, আর কি বলবো? এত আনইজি ফিল হয়েছে কথা বলতে। আর কত বলবো? এগুলো ঠিক করতে করতে আজকে 2 বছর আমার কানে কোনো কথাই আসে না, আমি চিল্লাইতে শেষ। তা আমি খালি গলায় বাজাই। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা যারা উপস্থিত আছেন আর যারা বাড়িতে শুনতেছেন, স্বামীর সাক্ষীর জন্য স্ত্রী রেডি থাকেন, স্ত্রীর সাক্ষীর জন্য স্বামী রেডি থাকেন। দুজনের ভিতরে যদি ঝগড়া থাকে মীমাংসা করে ফেলুন, বিবাদ থাকলে মীমাংসা করে ফেলুন। স্বামীকে আপনি বলে লাগবেন, তুমি বলে সম্মত করা যায়। স্ত্রীকে তুমি বলবেন, তুই বলবেন না। কিন্তু এই অঞ্চলের লোকের স্ত্রীকে তুই তুই করে বেশি। ঠিক কিনা বলেন? হ্যাঁ, স্ত্রীকে তুই তুই করে শব্দটা ব্যবহার করে। তুমি বলবেন, মহাব্বত, ভালোবাসা পয়দা হবে, বন্ডিং ঠিক থাকবে। আর নারীরা একটু চেঁচামেচি কম করবেন, চেঁচামেচি কম করবেন, ইত্রামি কম করবেন। একটু স্বামীকে ভালোবাসতে শিখুন। স্বামী বিদেশ কামাই করতে গেছে, এই দিক দিয়া আলু ব্যবসায়ী, পেঁয়াজ ব্যবসায়ী, মরিচ ব্যবসায়ীর লোকের সম্পর্ক করা তৈরি করেছেন। ঠিক কিনা? আছেন এমন? সাবধান হন। স্বামী আপনার বিদেশ, আপনি এখানে কি করতেছেন স্বামী তো দেখে না। আপনি তো ওই ঘরের দায়িত্বশীল। আপনি কোথায় যাচ্ছেন স্বামী দেখতেছে না, দেখতেছে কে? আল্লাহ দেখতেছে, আমার রব দেখতেছে। কার খাচ্ছেন, কার পড়তেছেন,
তিনি কি দিচ্ছেন আপনাদেরকে, আর আপনারা স্ত্রী রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন ছেলেদের সাথে বিভিন্ন ওয়াইফাই কানেক্ট করে ওই সমস্ত ছেলেদের সাথে লাইন করে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না। বেবি ট্যাক্সি ড্রাইভারের লোকে বিদেশির বউ ভাগিয়ে গেছে। চিন্তা করছেন এগুলা কি বাস্তব নয়? বাস্তব নয় কি? কোথায় আছি আমরা? তাইলে ওই স্বামী কি আপনাকে সাক্ষী দিবে? হাসরের ময়দানে বলবে, জাহাপনা হে বার এলাহি, আমার বউ জান্নাতি, কারণ সে সিএনজি ড্রাইভারের লোকে চলে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। এই সাক্ষী দিবে? এই সাক্ষী দিবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি আমি কোনো ব্যক্তিকে সেজদা দেওয়ার জন্য নির্দেশ দিতাম, তাহলে আমি আমার তথাপি স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। জোরে বলেন না। কত বড় কথা বলছে, চিন্তা করছেন? পৃথিবীতে সেজদা দেওয়ার তো কোনো আল্লাহ ছাড়া কাউকে হুকুমই নাই। আল্লাহ নবী বললেন, যদি আল্লাহ সেজদা দেওয়ার জন্য আল্লাহকে ছাড়া কাউকে নির্দেশ দিতেন, তাইলে বউদেরকে বলতেন তোরা প্রতিদিন তোর স্বামীদেরকে সেজদা দিবি। সুবহানাল্লাহ বলেন। তাইলে স্বামীদেরকে সেজদা দিতে বলছে আল্লাহর নবী। যদি হুকুম থাকতো, যদি আইন থাকতো, তাইলে আমরা প্রতিদিন সেজদার ভাগিদার হইতাম। তাইলে আমাদের আচরণ কেমন হইতো? তারা সেজদা দিত আর আমরা লাথি দিতাম তাদের কপালে? এমন করলে কি আর সে সেজদা দিবে? গাবি যদি লাথি মারে, গাবি কি দুধ দোয়ানো যায়? দোয়ানো যায় না। তাহলে স্বামীটা কেমন হওয়া দরকার? বউয়ের কাছ থেকে সেজদা পেতে হলে স্বামী হতে হবে চরিত্রবান, স্বামী হতে হবে আদর্শিক, স্বামী হতে হবে নামাজি, স্বামী হতে হবে সদঘোষ মুক্ত, বিড়ি মুক্ত, জুয়া মুক্ত, মদ মুক্ত। তার দাড়ি, তার নেস পোশাক, তার আমল আখলাক, চরিত্র সর্বক্ষেত্রে গুণে গুণান্বিত হতে হবে। তাহলে স্ত্রীর সেজদার উপযোগী আপনি আমি হয়ে যাবেন। কিন্তু আপনার চরিত্র ভালো না, ঘরে স্ত্রী রয়েছে, বাহিরে আবার আরেকজনের স্ত্রী রয়ে সিনজি দিয়ে ঘোরাঘুরি করেন, নিজের ঘরে স্ত্রী রয়েছে, অন্যের বউকে নিয়ে বিভিন্ন জায়গায় ডেটিং করেন, আছে না নাই? ওই সমস্ত স্বামীদেরকে কি স্ত্রীরা সেজদা দিবে? তার জন্য জোতার চেয়ে আর উত্তম কোনো কিছু নাই, তার জন্য ঝাড়ুর চেয়ে আর উত্তম কোনো কিছু নাই, ঠিক কিনা? যদি দুইজন স্ত্রী হয়, প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে বিবাহ করতে পারবেন। জীবনে তো কোনোদিন প্রথম স্ত্রী অনুমতি দিবে না, ঠিক কিনা? অনুমতি দিবে? অনুমতি দিবে না। যদি অনুমতি না দেয়, তাকে দিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারেন, মহাব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি নিয়ে সুশৃঙ্খলভাবে এই অল্প দিনের জীবনে সুশৃঙ্খলভাবে কাটিয়ে যান, মহাব্বত, ভালোবাসা, বন্ডিং ঠিক রেখে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে স্বামী এবং স্ত্রীকে দুজনকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবেন। এই জগতে যিনি আপনার স্ত্রী, পরকালে সেই হবে আপনার সাথে জান্নাতের সাথী। বলে কেমনে? জান্নাতে তো আমাদেরকে হুর দেওয়া হবে, আমার বউ ফামু কই? আল্লাহ রাব্বুল আলামিন এক একটা পুরুষের জন্য 70টা করে হুর রেখে দিয়েছেন। দুনিয়ার জমিনে যেই স্ত্রীটা আপনার জন্য নেককার, আল্লাহওয়ালা ছিল, আপনার জন্য কল্যাণময় ছিল, ওই 70 জন হুরের নেতৃত্ব দিবে আপনার দুনিয়ার স্ত্রী। ওই 70 জন হুরের নেতৃত্ব দিবে আপনার স্ত্রী, যদি স্বামী এবং স্ত্রী দুইজনে জান্নাতে হতে পারেন। বলা হলো তাইলে দুনিয়াতে যে মাঝে মধ্যে কর্কট ভাষা ব্যবহার করতাম, দুনিয়ার এই সৌন্দর্য আর পরকালের সৌন্দর্য, জান্নাতের একটা হুর যদি দুনিয়ার জমিনে একটাবার শ্বাস ফালাইতো, দুনিয়ার মানুষ তার শ্বাস গ্রহণ করার জন্য পাগল হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার স্ত্রী যদি জান্নাতবাসী করে দেন, ওই হুরদের মতো করে তার চেহারা আকৃতি এমন সুন্দর করে দিবেন, স্বামী ওই 70 জন হুরের ভিতরে তার
প্রিয়তমা দুনিয়ার স্ত্রীটাকে খুব সহজেই চিনে নিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে বেছে বেছে নিবেন আপনার স্ত্রী কোনটা আপনি। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্ত্রী এমন হইতে হইব যাতে জান্নাতে যাওয়া যায়। আর স্বামী কেমন হইতে হইব? চরিত্রবান, আদর্শিক হইতে হইব না? আসেনি এই চরিত্রে? আদর্শবান চরিত্র আসেনি আমাদের কাছে? এই গুগলের যুগে, ইউটিউবের যুগে কি যে এক অবস্থা আমাদের যুবকদের যে কি অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানে না। পাপ বর্তমানে যেই পরিমাণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি 100% পাপ করে থাকে, 95% পাপ হয়েছে তার এই গুগল মোবাইল থেকে। বর্তমানে 5% আমি অন্যটা দেব। এই জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ বলি আমিন। স্বামী এবং স্ত্রীর বহু কথা ভাই আজকে আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময় আমি বলে শেষ করতে পারবো না। শুধু এতটুকুই বলি, যাদের মাঝে ঝগড়া বিবাদ আছে এগুলা মিট করে ফেলেন। এমনও পুরুষ আসে শ্বশুরবাড়িতে আজকে 10 বছরও যায় না, ঠিক কিনা বলেন? আমরা দেখছি, আমাদের পরিচিত আছে অনেকজন বিয়া করে যে বউলি আইছে আর যায় না, না যাইয়া হাতে কি গর্ব করতেছে, অথচ হাতে যে আত্মীয়তা ছিন্নকারীর কাতারে চলে গেছে খবর নাই। আল্লাহ নবী বলেছেন আত্মীয়তা ছিন্নকারী জাহান নামে যাইবে। তাইলে এই যে কোন দিক দিয়ে ছুটবেন? প্রতিটা জায়গায় আমাদের ব্যথা। ওই যে সারা গায়ে ব্যথা, মলম দিবে কোথায়? এত ব্যথা থাকলে মলম দিবে কি করতে? তার ড্রামের ভিতরে পুরাই দেওয়া দরকার। মলম পানির সাথে মিক্স করে ড্রামে দিয়ে দেন। কত জায়গায় রোগ আমাদের। এই জন্য বলি বউদের সাথে ভালো আচরণ করুন, বউদের সাথে ভালো আচরণ করুন। স্নেহ পরে মায়ার দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে তার দিকে তাকাবেন। তাকেও বলবেন, এ ওয়াশ করবেন। দেখাইলাম তো, কথাটা দেখাইলাম না? এইভাবে ধরবেন আঙ্গুলের ভিতরে, এভাবে তার হাতটা ধরবেন, গুনা ধরে দেবে আঙ্গুলের। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি মেশকাতে হাদিসটা আসছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে বলি আমিন। সান্ত্বনা দিবেন, যদি কোনো কিছু তার চাহিদা থাকে না দিতে বললে সান্ত্বনা দিবেন, সান্ত্বনা দিবেন। ইত্তাকুল্লাহ, কাকে ভয় করবা? আল্লাহকে। সূরা নিসা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ সকল তোমরা ভয় করো তোমার রবকে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, তোমরা ভয় করো তোমার আল্লাহকে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র ব্যক্তি থেকে। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা আছি আদম থেকে সৃষ্টি হয়েছি, আর নারীরা আদম থেকে, তথাপি পুরুষ থেকে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াত কি বললেন? ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি নারীদেরকে সৃষ্টি করেছি পুরুষ থেকে। কিসের জন্য? পুরুষের শান্তির জন্য। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য? পুরুষের শান্তির জন্য পুরুষ থেকে আল্লাহ নারী সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই নারী যদি লম্বা গলায় কথা বলে তার কথা চলবে? এই নারীর কণ্ঠ যদি অন্য পুরুষ শুনে তাইলে কিছু হবে না, গুণ হইব? তাইলে নারী কি আছে এই জগতে? আদর্শবান চরিত্রবান নারী পাইতে খুবই কষ্ট। ছেলে বিয়া করাইতে গেলে ঘুরতে 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 20,000 শেষ, 50,000 শেষ। 3 বছর ধরে মেয়ে খুঁজতেছি, মেয়ে পাই না। ঠিক কিনা বলেন? তাইলে ভাই চিন্তা করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি? মিন খালাকাকুম ওয়াহিদান, মানে তিনি সৃষ্টি করেছেন একটি ব্যক্তি থেকে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, একটা ব্যক্তি থেকে মানুষ সৃষ্টি করছেন, নারী সৃষ্টি করছেন। আবার ওই নারীর এবং পুরুষের সংমিশ্রণে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, অগণিত নারী এবং পুরুষ এই জগতে ছড়ায় ছিটাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। তো বউ যদি বেশি বাড়াবাড়ি করে সূরা নিসা দেখাই দিবেন, যেই নিসা মানে হচ্ছে নারী। বলে তোমার নামে একটা সূরা আছে, তোমার নামে, এটা চাও তাড়াতাড়ি খুলো। পুরুষের কোনো সূরা নাই, পুরুষের কোনো সূরা নাই।
এই বাঁকা লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে ওয়াকফা করে দিয়েছেন সূরা নিসা। সুবহানাল্লাহ বলতেন না? গাউরা যাদের বউ আছে, গাউরা ঘাড় তেরা, এদেরকে বলবেন যে সূরা নিসা খুলো, পড়ো কি বলছে তোমাদেরকে, দেখো তোমরা কোথা থেকে সৃষ্টি হয়েছো এবং কিভাবে কিভাবে দুনিয়াতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে, কেমন আচরণ করা দরকার। আবার স্বামীরে কয়টা বিয়া করতে কইছে এই সূরাতে আছে। এই সূরার 53 নম্বর আয়াতের ভিতরে 4টা বিয়া করতে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। কথা বুঝতে পারছেন? 4টা বিয়ার কথা বলছে এই সূরাতেই। এই জন্য বলি ভাই, বিয়া করার আগে বউরে পড়ান এই সূরা। হ্যাঁ, আর গাদ্দারি করতো না। কথা বুঝতে পারছেন? এবং এই সূরার হাসিয়া, এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণ এই সূরাতে সব কিছু উল্লেখ করে দিয়েছেন। এই জন্য বলি, ঘরের বউরা বেশি লাফায়েন না। লাফানোর আগে দেখেন আপনাকে কি বলেছে কোরআন। সূরা নিসা পড়তে বলবেন ওদেরকে। আর আপনারা এত লাফায়েন না, এত খুশির কিছু নাই। সূরা নাই কি কইছে, অন্য দিক দিয়ে ঠিকই জাতা দিয়ে দিছে। কিন্তু বউর হক আদায় না করলে 19 জন ফেরেশতা একদম তুলা ফেলবে পিড়াইয়া। কথা বুঝতে পারছেন? তুফান ছুড়াই ফেলবে পিড়াইয়া, এমন মারবে আপনি খালি হাসবে, কানবেন, এরা মনে করবে আপনি হাসেন। সুবহানাল্লাহ। সাবধান হন, বউর হক আদায় করতে হবে, না হলে 19 জন ফেরেশতাই মিলে মারবে বউর হক আদায় না করলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন বলি আমিন। যাদের বউ আছে এবং যারা স্বামী আছেন, আল্লাহ যেন তাদের সবাইকে মিলেমিশে চলতে পারেন, আল্লাহ সেই তাওফিক দান করে বলি আমিন। যারা অবিবাহিত যুবক আছেন, অবিবাহিত যুবতীরা আছেন, এখনই সোজা হন, ভালো হয়ে যান। কথা বুঝতে পারছেন? সূরা নিসা পুরুষরাও হইরেন, বুঝছেন? সূরা নিসা পুরুষরাও হইরেন। ওই তুমি যেমন বউ হইবা তেমন, তুমি যেমন তোমার বউ হইব তেমন। তুমি যদি আকাম করি না হও, বউ বালা খোঁজো মিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন দোয়া করতেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার উত্তম স্ত্রী দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মিলাই দিয়েছে নবীর মেয়ে ফাতেমাকে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা যুবকরা কয়দিন কইছি আল্লাহর কাছে ভালো একটা মেয়ের জন্য, প্রেম করার জন্য ভালো মেয়ে খোঁজে, ঠিক কিনা বলেন? যাই হোক, এই ছোট দিনে বহু কথা বেশি বলা যায় না। আপনারা দেরি করে আসেন, একটু আগে আগে আসলে কথাগুলো একটু মন খুলে বলা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন বলি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুন্নাত যারা পড়েন সুন্নাত পড়ে নেন।